ওয়েলকাম ফ্রেন্ডস, দেখো আমরা ইংলিশের অলরেডি যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে কি বলতো, একটা করে গ্রামার করব এবং এরর কারেকশন এর সাথে আমরা কিছু প্র্যাকটিসও করব। শুধু গ্রামার করব না, শুধু প্র্যাকটিসও করব। তো আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে এরর কারেকশন একখানা দেখে নিচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। তো এখানে 20টা এরর কারেকশন আমরা ডিসকাস করব, তার সাথে আমরা কি কি রুল, কি জায়গাটা, সেই জায়গাটাও আমরা কিন্তু ডিসকাস করব, ঠিক আছে? তো সবার প্রথমে দেখো, সাম পিপল আর বিলিভিং দ্যাট ওমেন ক্যান নট কম্পিট উইথ মেন। ঠিক আছে? তো এখানে আমরা একটা জিনিস সবসময় জানি যে আমাদের কিছু প্রোগ্রেসিভ স্ট্যাটিক ভার্ব থাকে, যেটা কখনো প্রোগ্রেসিভ হয় না। স্ট্যাটিক মানে যেটা স্থির, তুমি কখনো তাকে আইএনজি দিয়ে কন্টিনিউয়াস করতে পারবে না। তার মধ্যে ওয়ান অফ হচ্ছে বিলিভ। বিলিভ তার মানে এখানে তুমি অবভিয়াসলি এখানে বিলিভিং করতে পারবে না। সাম পিপল বিলিভ হবে, আর বিলিভিং হবে না, বিলিভ হবে দ্যাট ওমেন ক্যান নট কম্পিট উইথ ম্যান। এবং এখানে কি কি আছে দেখো, এগ্রি আছে, একটা কথা ওয়ার্ড আছে, এগ্রিকে করতে পারো না, বিলিভকে করতে পারো না তুমি, ডাউটকে করতে পারো না, কনসিডারকে করতে পারো না, ডিফারকে করতে পারো না। এরকম অনেক ওয়ার্ডস আছে যেটা আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো তখন আমরা ক্লিয়ারলি দেখে নেবো, ঠিক আছে? তাহলে এটা করা যায় না। সেকেন্ড দেখো কি বলছে, হি অ্যাভয়েডস টেকিং দ্য প্রেসক্রাইবড মেডিসিন অ্যাট রেগুলার ইন্টারভেলস, ঠিক আছে? তাহলে আমার এখানে কি বলছে, এখানে দেখো ইন্টারভেল আছে, এটা বেসিক্যালি কি করছে, একটা নাউনকে কোয়ালিফাই করছে, ঠিক আছে? তো নাউনকে কোয়ালিফাই করলে আমরা কি করব, এখানে অবভিয়াসলি একখানা অ্যাডজেক্টিভ ইউজ করব। তো অ্যাট রেগুলারলি ইন্টারভেলস করব না, অ্যাট রেগুলার ইন্টারভেলস করব, ঠিক আছে? অ্যাট রেগুলার ইন্টারভেলস, অ্যাডভার্ব না দিয়ে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। তিনেরটা কি বলছে দেখো, বলছে সাম পিপল ডু নট লাইক, সাম পিপল পছন্দ করে না, টু টু ডু এনি সোশ্যাল, এখানেও ভুল দেখছি না, ওয়ার্ক ইভেন দো দে হ্যাভ অ্যাবান্ডেন্ট রিসোর্সেস, ঠিক আছে? এখানে কোনো ভুল নেই, শুনে এটা নো এরার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, ইট ইজ it is advisable that each time you encountered such a situation, keep you cool. তো এখানে আমাদের কি হবে, encountered such a situation, encountered such a situation, দেখো এখানে একটা জিনিস হচ্ছে, ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট ইচ টাইম ইউ ইনকাউন্টার পাস্ট করবো কেন, প্রেজেন্ট আছে, ইনকাউন্টার সাচ এ সিচুয়েশন কিপ ইউ কুল, ঠিক আছে? এটা আমাদের তিনে ভুল। 5 দেখি, অ্যাক্সিডেন্টস ইউজুয়ালি রেজাল্ট ইনটু নেগলিজেন্স, ইগনোরেন্স, রেকলেসনেস অর কেয়ারলেসনেস, ঠিক আছে? তাহলে এখানে কি ভুল আমার, সেটা আমাকে বাছাই করতে হবে। তো দেখো, রেজাল্ট ইনটু হয় না, রেজাল্ট ফ্রম হয়, ঠিক আছে? অ্যাক্সিডেন্টস ইউজুয়ালি রেজাল্ট ফ্রম নেগলিজেন্স, ইগনোরেন্স, রেকলেসনেস অর কেয়ারলেসনেস। এখানে প্রিপোজিশনাল এরার ছিল। 6 নম্বরটা আমরা দেখি, he asked me that what my total investment was during the last 5 years, ঠিক আছে? তার মানে এখানে দেখো, হি আস্কড মি দ্যাট হোয়াট ওয়াজ মাই টোটাল ইনভেস্টমেন্ট ওয়াজ ডিউরিং দ্য লাস্ট, তার মানে আমরা এখানে দেখো কোশ্চেন করছি না, তাহলে এখানে দ্যাটটা আসা দরকার নেই, ইউজ হয় না বেসিক্যালি। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যখন তুমি ইনডাইরেক্ট স্পিচে লিখবে তখন দ্যাট ইউজ হয় না। হি আস্কড মি হোয়াট মাই টোটাল ইনভেস্টমেন্ট ওয়াজ ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার, ঠিক আছে? তাহলে দ্যাটটা আমরা দেবো না। সাতেরটা দেখো কি বলছে, দ্য ইনস্টিটিউশন হ্যাজ ফাউন্ডেড বাই সাম নোবেল সোলস, ঠিক আছে, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল অ্যান্ড ডিসেবলড পিপল। তাহলে ইনস্টিটিউশন ফাউন্ড হয়েছে, তুমি অবভিয়াসলি প্যাসিভ ভয়েস করছো, তাহলে হ্যাড ফাউন্ড হবে না, ওয়াজ ফাউন্ডেড হবে। প্যাসিভ করছো যেহেতু, তোমাকে ওয়াজ ফাউন্ডেড করতে হবে। এভরি ড্রাইভার শুড টেক অ্যাবান্ডেন্ট প্রিকশন হোয়াইল ড্রাইভিং অন অ্যান আনফেমিলিয়ার রোড, তাহলে এটা নো এরার, কোনো ভুল আমরা পাচ্ছি না এখান থেকে। হিজ গুড কোয়ালিটিস ইনক্লুড হিজ এবিলিটি টু টেক, কুইকলি কেন হবে, কুইক হবে, কুইক অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন, ঠিক আছে? এখানে আমাকে অ্যাডজেক্টিভ দিতে হবে, কুইক হবে, কুইকলি অ্যাডভার্ব হয়ে গেল। 10এরটা কি বলছে দেখো, ইন অর্ডার টু ইনশিওর কুইক সার্ভিস প্লিজ গিভ আস অল দ্য রিকোয়ার্ড ডিটেলস অ্যাজ কুইক অ্যাজ পসিবল, ঠিক আছে? অ্যাজ কুইক বলি না, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা বলি।
The club has lost a lot of business. The club has lost of business because of poor maintained facility, না poorly maintained facility, adverb করতে হবে, poorly maintained facility. The village has electricity today only because of the efforts of a few dedicated engineer. ঠিক আছে, কিছু ডেডিকেটেড ইঞ্জিনিয়ারের জন্য। তাহলে কোথাও আমরা ভুল পাচ্ছি না, নো এরার হয়ে যাবে আমাদের। 13 দেখো, the company has appointed consultant to help them increase its revenue and improve its financial position। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে, কনসালটেন্ট, the company has appointed consultant to help them, কি হবে এখানে, আচ্ছা এখানে দেখো একটা জিনিস বলছো, দ্য কোম্পানি কিন্তু আর্টিফিশিয়াল পার্সন, তাহলে দেম নিশ্চয়ই হবে না, তাহলে এখানে ইট হবে, তাই না। 14 আমরা দেখি, the cost of the new machine is likely to be so high as 10 times the existing one। তাহলে আমরা এখানে কি বলবো, the cost of the new machine is likely, এটা দেখো এখানে কি হচ্ছে, সো হাই না করে অ্যাজ হাই অ্যাজ করো, সো না অ্যাজ হাই অ্যাজ, দ্য কস্ট অফ দ্য নিউ মেশিন ইজ লাইকলি টু বি অ্যাজ হাই অ্যাজ 10, কম্পারেটিভ করছি, সো হাই আমরা বলবো না, আমরা বলবো এতটাই, যখনই কম্পারিজন হচ্ছে তখন অ্যাজ হাই অ্যাজ করতে হয় আমাদের। 15 দেখো কি বলছে, দ্য এনজিও প্রোভাইডস ফ্রি ডেইলি মিল টু দেম হু লিভ বিলো দ্য পভার্টি লাইন ইন রুরাল এরিয়াস। ঠিক আছে, তো এখানে আমাদের কোনো ভুল নেই, ওই জন্য নো এরার হয়ে যাবে। হি রিপোর্ট সাজেস্ট দ্যাট দ্য প্রজেক্ট ইজ বিহাইন্ড শিডিউল, তাহলে হি রিপোর্টস হবে না হিজ রিপোর্টস হবে, হি নিশ্চয়ই হবে না, হিজ রিপোর্টস হবে, হিজ রিপোর্ট সাজেস্ট, ওর রিপোর্ট সাজেস্ট করছে, প্রোনাউন বসাতে হবে আমাকে। হি ইজ আ গ্রেট লিডার, হি ইজ আ গ্রেট লিডার হু ইন্সপায়ার্ড পিপল টু অ্যাচিভ ফ্রিডম থ্রু নন ভায়োলেন্ট মিনস। দেখো এটা তো পুরোটাই পাস্ট বোঝাচ্ছে, তাহলে হি ওয়াজ করতে হবে তোমাকে, হি ওয়াজ গ্রেট লিডার। 18 এটা দেখো, অ্যান এস্টিমেটেড 40 lakh workers will benefit from the amendment of the, দেখো আমরা এস্টিমেটেড বলি, অ্যান এস্টিমেটেড করতে হয় আমাদের, কারণ ওয়ার্ডটা হচ্ছে এস্টিমেটেড, অ্যান এস্টিমেটেড 40 lakh workers, এটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট হবে। 19 কি হবে দেখো, 19 হচ্ছে স্যাটিসফাই আ টিচার what satisfies a teacher the most is the excitement of students when they learned when they learn something new। ঠিক আছে, তাহলে দেখো when they learned, এটা বেসিক্যালি আমরা কি করছি বলতো, সিম্পল প্রেজেন্টে করছি, তখন ওটাকে প্রেজেন্ট করতে হয়, when they learn something new, এইটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে। লাস্ট দেখি, she is the first woman to be appointed as president since the company was established 1950। ঠিক আছে, since the company was established in 1950 হয় নাকি ফ্রম 1950-তে established হয়েছিল। ঠিক আছে, তো চলো কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।